মালেগাঁও বিস্ফোরণ, মক্কা মসজিদে হামলা কিংবা আজমির শরীফে বোমা ফেলার মতো ঘটনায় জঙ্গি তকমা দিয়ে অসংখ্য নিরপরাধ মুসলিমদেরকে গ্রেফতার করেছে ভারত সরকার। তবে এবার দেশটির মানবাধিকার কর্মী এবং লেখক হর্ষ মান্দারের অনুসন্ধানে উঠে এসেছে মুসলিমদের ফাঁসাতে হিন্দুত্ববাদী নেটওয়ার্কের ভয়ঙ্কর নীল নকশা। বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। ভারতে গত কয়েক দশকে নিরপরাধ মুসলিমদের সন্ত্রাসী হামলায় ফাঁসানোর এক চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে হর্ষ মান্দারের সাম্প্রতিক রিপোর্টে। এই প্রেক্ষাপটে মানবাধিকার কর্মী মান্দার বলছেন, এক গভীর হিন্দুত্ববাদী ষড়যন্ত্রের অংশ হিসেবে ধারাবাহিকভাবে মুসলিমদের বলির পাঁঠা বানানো হচ্ছে। প্রতিবেদনে এই প্রবণতাকে একটি সুপরিকল্পিত প্রক্রিয়া হিসেবে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাষ্ট্রীয় মদতপুষ্ট কিছু উগ্রবাদী সংগঠন দীর্ঘদিন ধরে আড়ালে নাশকতা চালাত। এরপর পরিকল্পিতভাবে এই হামলার দায় মুসলিমদের উপর চাপিয়ে দেওয়া হতো, অর্থাৎ ঘটনার পরপরই তদন্তের দিক ঘুরিয়ে দেওয়া হতো নির্দিষ্ট একটি গোষ্ঠীর দিকে। এ কারণে হামলার ধরন এমনভাবে সাজানো হতো যাতে সহজেই ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মুসলমানদের দিকে সন্দেহের তীর ঘোরানো যায়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল এই কৌশলের একটি স্পষ্ট উদাহরণ হিসেবে 2006 সালের নান্দেন বিস্ফোরণকে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরা হয়েছে। শুরুতে ঘটনাটিকে দুর্ঘটনা বলা হলেও পরবর্তী তদন্তে স্পষ্ট হয় বজরং দল কর্মীরা সেখানে বোমা তৈরি করছিল। একই সঙ্গে মুসলিম উপাসনালয়ে হামলার পরিকল্পনা ছিল বলে তদন্তে উঠে আসে। ঘটনাস্থল থেকে কৃত্রিম দাড়ি ও ছদ্মবেশের সরঞ্জাম উদ্ধার করা হয়, যা দিয়ে হামলাকে মুসলিমদের কাজ হিসেবে দেখানোর চেষ্টা চলছিল। এরপর একই ধরনের ধারা দেখা যায় আজমির শরীফ, মক্কা মসজিদ ও সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণের তদন্তেও। প্রথম দিকে মুসলিম যুবকদের গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতার অভিযোগ আনা হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে তদন্তের মোড় ঘুরে হিন্দুত্ববাদী সংগঠনে দিকে যায়। একাধিক ক্ষেত্রে নির্দোষ প্রমাণিতদের মুক্তি দিতে বাধ্য হয় প্রশাসন এবং পূর্বের তদন্ত নিয়ে প্রশ্ন ওঠে। প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে, তদন্ত সংস্থাগুলোর উপর প্রভাব খাটিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করা হয়েছে। অনেক ক্ষেত্রে দুর্বল প্রসিকিউশনের কারণে অভিযুক্তরা খালাস পেয়েছে, অর্থাৎ আদালতে যথাযথ প্রমাণ উপস্থাপন না করায় বিচার প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে আদালতও গুরুত্বপূর্ণ প্রমাণ উপস্থাপন না করার বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছে। সব মিলিয়ে মান্দারের বিশ্লেষণ বলছে, একটি সুসংগঠিত হিন্দুত্ববাদী অবকাঠামো দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে এবং পরিকল্পিতভাবে তার দায় মুসলমানদের উপর চাপানোর কৌশল ব্যবহার করে। এই পুরো প্রক্রিয়াটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্পর্কের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছে, যা এখন একটি বড় উদ্বেগের বিষয় হিসেবে সামনে এসেছে। মেহেদি হাসান, এটিএন নিউজ।